হঠাৎ করে আমাদের দুজনের গ্রামে যেতে হচ্ছে আমার ননদের বিয়ে উপলক্ষে। আমার একমাত্র ননদিনীর বিয়ে 14 তারিখে। তো এগুলো পাকাপোক্ত হওয়ার পরেই আমার শাশুড়ি আম্মু আমাদেরকে খবর দিয়েছে যে তোমরা কিন্তু 7 দিন আগে আসবা, যত হোক মেয়ের একমাত্র বড় ভাই আর বড় ভাবি। বিয়ের 3 দিন আগেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে, অনেকেই ক্ষীর খাওয়াবে আর আমাদের দূর দূরান্তের আত্মীয় স্বজনরাও চলে আসবে। তো আমরা এই জন্য অনেক আগেই চলে যাচ্ছি। বিয়ে মানে অনেক আনন্দ, অনেক খাওয়া দাওয়া, আর যাদের সাথে ব্যস্ততার কারণে দেখা হয় না তাদের সবার সাথে দেখা হয়ে যাওয়া, সমস্ত আত্মীয়দের সাথে পরিচয় হওয়া। আমি তো কোনোভাবেই বাস দিয়ে যেতে চাচ্ছিলাম না, কারণ বাসে উঠলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, বমি, মাথা ঘোরানো সমস্ত কিছু। কিন্তু কিচ্ছু করার নাই, বাস দিয়ে যেতে হলো, কারণ আমরা এখান থেকে যদি ট্রেনে যাই তাহলে আমাদের অনেক দেরি হয়ে যাবে। এইদিকে আমার শাশুড়ি আম্মু বারবার কল করতেছে, এর কারণ হচ্ছে আমরা নাকি এইখান থেকে যাওয়ার পর সাথে সাথেই দাওয়াত খেতে যাব। কি একটা অবস্থা, এত ঘন্টা জার্নি করার পর নাকি সাথে সাথে আবার দাওয়াত খেতে যাওয়া সম্ভব। তো যাই হোক, তারা যেহেতু আমাদের সাথে দাওয়াত খেতে যেতে চাইতেছে, তো আমরাও কিন্তু অনেক আগে আগে যাওয়ার চেষ্টা করতেছি। বাস যেটা আগে ছাড়বে সেইটাই উঠছি, এমনকি রাস্তায় বাস ড্রাইভারকে বারবার বলতেছি, আঙ্কেল কোনো জায়গায় এত থাইমেন না, তাড়াতাড়ি চলেন। কথায় আছে না, বিপদের রাস্তা একদমই আগায় না। এমনিতেও বাসটা অনেক লেট করতেছিল, প্রত্যেকটা জায়গায় জায়গায় দাঁড়াচ্ছিল, তার উপর বাসের নাকি কাগজপত্র ঠিক ছিল না। মাঝ রাস্তায় গাড়িটা পুলিশ আটকে দিয়েছে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে বের হতে অনেক সময় লাগবে। তারপর আর কি, এতক্ষণ তো বসে থাকা সম্ভব না। এরপর বাস থেকে নেমে বাসায় গিয়েছে অনেকগুলো গাড়ি চেঞ্জ করে, মানে ভেঙে ভেঙে যেতে খরচও বেশি লাগে, সময়ও বেশি লাগে। তারপরেও আমরা সুন্দর মতো বাসায় পৌঁছেছিলাম ঠিক টাইমেই। যেহেতু বিয়ের বাড়িতে যাব আর আমার ননদের বিয়ে, তো আমার তো একটু সাজুগুজু করতে হবে, এসেই কিনতে হবে। এই জন্য আমি একটা বোরকা কিনতে আসছিলাম, যে আমার একটা ভালো বোরকা দরকার। আগের দিন আমরা দুজনেই শপিং করেছি, তারপরে বাদ বাকিটা আমরা গ্রামে গিয়েই করব। ফাইনালি আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসি। এটা কিন্তু পরদিন সকালবেলা, মানে যেদিন আমরা আসছিলাম তারপর তো দাওয়াতে গেছিলাম, তো আস্তে আস্তে রাত হয়ে গেছে। ওই দিনের পর্ব ওই দিনই শেষ। তো এটা কিন্তু আজকের ভিডিও। মানে তোমাদের ভাইয়া গাছে উঠে আমাকে পেয়ারা পেরে দিচ্ছে, আর এই যে দেখো তোমাদের ভাইয়া গাছ থেকে নামতেছে। এখানে কিন্তু অনেক কাদা, যেহেতু বৃষ্টির সিজন, আর এই বৃষ্টির সিজনেই অনেকের দেখি বিয়ের ধুম লেগে গেছে। আমার নানি শাশুড়ির বাসা এখান থেকে অনেক কাছেই, তো তোমাদের ভাইয়া গিয়েছিল তার নানির সাথে দেখা করতে। ওইখান থেকে আসার সময় দেখো কি কি নিয়ে আসছে। নানি তাকে ডিম ভেজে খাওয়াতে চাইছে, সে বলছে যে না দাও, আমি বাসায় গিয়ে সিদ্ধ করে খাবো। অনেকদিন পর গ্রামে আসছি, এই জন্য আমার শাশুড়ির মানে কি কি লাগাইছে সেগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই যে দেখো ছোট্ট ছোট বেগুন ধরেই গেছে, আর এখানে কিন্তু একটা কুমড়ো ধরছে। আর এখানে দেখো আমাদের কদবেল গাছ। কদবেল কিন্তু অনেক মজা লাগে খেতে, গাছ পাকাটা। এইদিকে আমার শাশুড়ি আম্মু অনেকগুলো তাল একসাথে রেখে দিছে। এই তালগুলোকে মানে গজ হবে, এরপর হচ্ছে এগুলোকে কেটে কেটে খাওয়া হবে, ফোমের মতো হয় আর কি, সাদা সাদা। আর এখানে হচ্ছে কাঠবাদাম। পুরো বাড়িটাই আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার দাদি শাশুড়ি আমাকে বলতেছে চল একটু বাগানের দিকে যাই। এখানে অবশ্য অনেক মশা। এই যে দেখো আমার দাদি শাশুড়ি চুই গাছ লাগাইছে। চুই গাছ কিন্তু খুলনার মানুষে অনেকেই চিনবা, যারা যারা চিনো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এভরিওয়ান, এই ছিল আমার আজকের সুন্দর মুহূর্ত। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার ননদের বিয়ের প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা যারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাইকে আল্লাহ হাফেজ।